হেই এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো কি প্রথমেই দেখছেন তো কি ব্যাপার, ভাইফোঁটা নিচ্ছে দাদা, তাও আবার ক্ষেপে আছে কেন এত? তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, আগের দিন তো আমাদের ঘুন্টি বুড়ির সাথে ঠিকঠাকভাবে পরিচয় করানো হয়নি। তো এই যে দেখুন আমাদের পাকা বুড়িকে ঘুন্টি, মানে আমরা ভালোবেসে ঘুন্টি ডাকি, কিন্তু ওর নাম হচ্ছে শ্রীনিকা। দেখছেন কীভাবে নিজেকে দেখছে, বাবা একদম সেলফ অবসেসড, একটা ব্যাগ নিয়ে নিজেকে দেখেই যাচ্ছে বাবা লে। তো সেদিন তো বলেইছিলাম যে কালী পুজোর ভিডিওগুলো আপলোড করা হয়নি, তো সেদিন এই ভিডিওগুলো হচ্ছে এখন আপলোড করছি। তো সেদিন হচ্ছে আমরা যেগুলো হচ্ছে সবাই মিলে একটু বাজি পুড়িয়েছিলাম সেগুলোরই ছোট ছোট ক্লিপ। তো সবাই মিলে হচ্ছে ছাদে গেছিলাম, ছাদে যাওয়ার পরে সবাই একটু রং মশাল জ্বালাচ্ছিলাম, কারণ সেইভাবে তো আর আমরা বোম ফাটাতেও পারি না। তো সেই কারণে এই রং মশালই ঠিক আছে, রং মশালা ফানুস। তো এইটা হচ্ছে আমার মাসি, ছোটো মাসি। তো দেখছেন সবাই হাসাহাসি করছে এই নিয়ে। ওরা কেউ ওই ভিডিওতে আসবে না, লজ্জা পাচ্ছিল, তো আমার জবরদস্তিতেই ভিডিওতে আনা, আর কিছুই না। তো মা আর মাসির প্রত্যেক বছরের একটা জিনিস থাকে, একটা ভিডিও বা একটা ছবি সেম, সেটা হচ্ছে দুজন মিলে রং মশাল জ্বালানোর। তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এই যে আমিও একটুখানি ভাবলাম যে সবাই তো একটুখানি ঢং করছি, তো আমিও একটু করেই নিই। তো এই যে আমারও একটা ছোট্ট ঢঙের ভিডিও রং মশাল নিয়ে ভেবেছিলাম রিলস বানাবো, সেটা তো ভুলে গেছি, সেই রিলস আর হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে এই ভিডিওটা এই আমার ব্লগের মধ্যেই আসুক। তো এই যে এটা হচ্ছে আমার ভাই, মাসির ছেলে। আমি বোনু ভাই আমরা সবাই মিলে ফানুসটা উড়ানোর চেষ্টা করছিলাম। তো ফাইনালি উড়েছিল। মাঝে মাঝে তো এরম হতো যে ফানুস উঠতই না, না ওড়ার আগেই আগুন লেগে যেত। তো যাই হোক, আমাদের ফানুসটা উড়েছিল ঠিকই। আর এই যে আমার মাসি, আমার ছোটো মাসি। তো সবারই একটুখানি স্লো মোশনে ভিডিও না হলে হয় না, বেশ ভালো লাগার জিনিস। তো আমিও ভিডিও করছিলাম আর ভাবলাম যে সেই ভিডিওটা দেখাতে দেখাতে আপনাদের সাথে আমার মাসির পরিচয়ও করানো হয়ে যাবে। তো সেই কারণেই ভিডিও ক্লিপটা আপলোড করা। আর আমি তো প্রত্যেকটা হচ্ছে প্যান্ডেল দেখানো আমার সম্ভব হয়নি, তো ভাবলাম যেই প্যান্ডেলটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, তো সেই প্যান্ডেলেরই একটা ছোট ভিডিও ক্লিপ অ্যাড করলাম। তো দেখছেন প্যান্ডেলে ঢোকার আগে রাস্তাটা এত সুন্দর করে ওখানে লাইটিংটা দেওয়া ছিল, তো মানে না রেকর্ড করে আর পারলাম না। আর এই যে এটা হচ্ছে আমাদের দাদাভাই ক্লাব, এখানে বানিয়েছিল হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। ভীষণ ভিড় ছিল, দেখছেন কত লোক একেবারে, কিন্তু বানিয়েছিল খুব সুন্দর, পুরো একদম পুরীর জগন্নাথটা। লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু লাইনটা বেশ অনেকটা রাউন্ড জুড়ে ফাঁকা ফাঁকা, মানে ফাঁকা ছিল না, মানে প্রচুর ভিড় ছিল, কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছিল। তো সেই কারণে আমাদের আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 15 মিনিটের মতো দাঁড়াতে লেগেছিল। দেখুন এত সুন্দর বানিয়েছে। আর আমি ফ্লোরটা কেন তুলেছি, কারণ পুরো মার্বেলের কাজ ছিল, চারিদিক একদম চোখ ধাঁধানোর মতো সুন্দর বানিয়েছিল, সেই কারণেই হয়তো এত ভিড়। তো চলুন আরেকবার ভিড়টা আমি দেখিয়ে দিই উপর থেকে। দেখছেন কি ভিড়, একদম লোক গিজগিজ করছিল। আর করবে নাই বা কেন, এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, কোনো জায়গায় মানে কিচ্ছু ছাড়েনি ত্রুটি। আর শুনলাম নাকি এই প্যান্ডেলটা 3 থেকে 4 মাস ধরে বানাচ্ছে। আর এই যে দেখুন আমাদের হচ্ছে জগন্নাথকে, এত ভালো লাগছিল দেখতে, তো সেই কারণেই হয়তো এত ভিড় ছিল। আর আমরাও সেই কারণেই লাইন দিলাম, ভাবলাম যে একবার না দেখলে হয়তো মিস হয়ে যাবে। মানে একদম মনে হচ্ছে সত্যি সত্যি জগন্নাথ মন্দিরে চলে এসেছি। কেউ দেখে বুঝতেই পারবে না যে প্যান্ডেল, নিচটাও ফ্লোরটাও দেখলেন আশা করি, একদম মার্বেলের কাজ, সামনেই ঠাকুর, চারিদিক কিন্তু পাথর দিয়ে বানানো একদম। তো এই কারণেই আমি হচ্ছে এই পার্টিকুলার একটা ভিডিওই আপলোড করেছি, একটাই ভিডিও করছি আপনাদের সাথে, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে, এখন প্যান্ডেল আর দেখার মতন সময়ও নেই কারো, কিন্তু এটা না আপলোড করে পারলাম না, তো সেই কারণেই। তো চলুন, প্যান্ডেলটা ছিল এতটাই, এখন হচ্ছে বেরিয়ে যাওয়ার পালা। আর কালই হচ্ছে ভাইফোঁটা,
তো ভাইফোঁটার তো আয়োজন দেখেই বুঝে যাচ্ছেন, সবাই চলেও এসেছে আমাদের বাড়িতে। এটা তো আমার দাদা চেনেনি সবাই, আমার বড় দাদা, ওটা হচ্ছে আমার ভাই, তার পাশে হচ্ছে আমারই আরেক কাকুর ছেলে। তো সবাই এক জায়গায় জড়ো হয়েও গেছে, এখন হচ্ছে ভাইফোঁটা দেওয়ার পালা। আর ভাইফোঁটার সময় পায়েস মিষ্টি এগুলো হবে না তা তো না, তার জন্য সবাইকে একসাথে হচ্ছে একবারে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে বড় থেকে ছোট এইভাবে সবাইকে ফোঁটা দিব। তো সেই প্রস্তুতি এখানে চলছে। এদিকে আমরা স্নান করে সব কিছু করে রেডিও হয়ে গেছি। আর ভাইফোঁটার দিনটা শুভ সময় ছিল হচ্ছে দুপুর 1টা থেকে। আর হ্যাঁ, যাই বলছিলাম যেটা, এটা ছিল ভাইয়ার পুরোটাই ঢং। ও নর্মালি এরকম হচ্ছে আমাদের সাথে ইয়ার্কি মারে, তো প্রথমে এই ইয়ার্কি মারছিল যে একদম ঠিকঠাকভাবে রেগে দাদা দাদা ভাব ওইভাবে বসবে। তো দেখতেই পাচ্ছেন এটা পুরোটাই ইয়ার্কি। এদিকে আমাদের ভাইফোঁটা মোটামুটি দাদাকে দেওয়া কমপ্লিটও হয়ে গেছে। তো একে একে হচ্ছে বড় থেকে ছোট যাব। তো এখন দাদাকে কমপ্লিট করে এখন হচ্ছে যে কাকুর ছেলে, ওর পালা। বেশ ভালো লাগে এই সমস্ত রিচুয়ালসগুলো, সবাই মিলে ভাই বোন এক জায়গায় হয়ে এই রিচুয়ালসগুলো হয়তো এই কারণেই বানানো, যাতে একটা দিন তো সব ভাই বোন একসাথে এক জায়গায় জড়ো হয়। আর ভাইকে দেখছেন সুন্দরভাবে পাঞ্জাবি পরে ভাই রেডি একদম। আর এটা হচ্ছে আমার দাদু, আমরা দাদুকেও ফোঁটা দিই। এদিকে হচ্ছে মানে আমি তো দাদুকে দাদাই বলি, তো সেই কারণেই হচ্ছে আমি বুনু দুজন মিলে হচ্ছে ফোঁটা দিই। আর এই সমস্ত বাঙালিদের একটা অনুষ্ঠানে গিফট দেওয়া নেওয়া হবে না, এটা কখনো হয়? তো সেই কারণেই সবশেষে হচ্ছে গিফটটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে বুনুর পালা, যেহেতু বড় থেকে ছোট বলেই ছিলাম, তো সেই কারণেই আমি আগে আমারটা সেরে নিই ফোঁটা, তারপরে হচ্ছে বুনু শুরু করে। আর হ্যাঁ, বুনু ফোঁটা দিতে থাকে, এদিকে আমি বলতে থাকি একটা কথা, যেটা এইবার প্রথম আমি আর বুনু করলাম, দুজন মিলে হচ্ছে প্ল্যান করেই করেছি যে ভাইদেরকে তো সবসময় হচ্ছে ফোঁটা দেওয়াই হচ্ছে, তা আমরা দুই বোন কী দোষ করেছি। তো আমরা শেষে দেখতে পাবেন আমি আর আমার বুনু দুইজনকে ফোঁটা দিই। আর এই যে আমার যে আরেক ভাই, ও আসতে এতই লেট করে স্নান করে, তো সেই কারণে ওকে পরে দেওয়া। এই যে যেটা বলছিলাম আমি আর আমার বুনু, এই যে দেখুন ফোঁটাও দিচ্ছি, দুজনে ঝগড়াও করছি, এইটাই তো আর হাসি মজাক। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।